পার্শে মাছের কলা পাতায় পাতুরি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে অমৃতের সমান লাগবে এই পাতুরি। পার্শে পাতুরি বানানোর জন্য প্রথমেই এখানে আমি কয়েকটা পার্শে মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর পার্শে মাছের পেটে যেহেতু কিছু থাকে না, তাই পেটটা হালকা করে একটু চিড়ে নিয়েছি। পাতুরির জন্য এবার আমি সর্ষে বেটে নেব। এখানে আমি সাদা এবং কালো সর্ষে দুটো নিয়েছি। এই দু রকম সর্ষে একসঙ্গে মিশিয়ে দিলে কিন্তু সর্ষে বাটার স্বাদটা খুব ভালো আসে। আর নিয়েছি গোটা 3টে কাঁচা লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে জলে সর্ষেটা ভিজিয়ে নিয়ে খুব ভালো করে বেটে নেব। একটু লবণ দিয়ে ভাজলে পরে সর্ষে বাটা কিন্তু কখনো তেতো হয়ে যায় না। সম্পূর্ণ সর্ষেটা এখানে আমার প্রায় বাটা হয়ে এসছে। এবারে আগে থাকতে কুটে রাখা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হাফ চামচি মতো হলুদ গুঁড়ো। এখানে এবার দিয়ে দেবো আগে থাকতে বেটে রাখা সর্ষে বাটা। সম্পূর্ণ সর্ষে বাটাটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা পাতুরিতে একটু সর্ষে বাটা কিন্তু সবসময় বেশি লাগে। এবার দিয়ে দেবো কয়েকটা কালো জিরে। কালো জিরে কিন্তু সেন্টটা খুব ভালো আসে পাতুরিতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। এখানে আমি 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সবকিছু একসঙ্গে মাছের গায়ে খুব ভালো করে এখানে মাখিয়ে নেব। হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাখাটা এখানে খুবই জরুরি, যেন প্রত্যেকটা মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তাহলে কিন্তু পাতুরিটা খুব টেস্টি হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে আমি এখানে মাছগুলো মেখে নিয়েছি। এই অবস্থায় আমি মাছগুলো এইভাবে কিছুক্ষণ রেখে দেব, যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে। প্রায় 20 মিনিট মতো আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আর 20 মিনিট পর ঢাকনাটা খুললাম। আর এরপর একটা থালার ওপরে আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটা পরিষ্কার করে ধুয়ে সামান্য একটু গরম জলে উষ্ণ ভাপিয়ে নিয়েছি। এর ফলে কলা পাতাটা কিন্তু একদম নরম কাগজের মতো হয়ে যায়। এবারে এর মধ্যে সামান্য একটু তেল ভালো করে হাত দিয়ে এইভাবে কলা পাতার গায়ে, যে মাঝখানটুকু, সম্পূর্ণটা না, মাঝখানটুকু এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে মেখে রাখা মাছগুলো কলা পাতার উপরে ভালো করে দিয়ে দেবো। বাকি যে মশলাগুলো থালার গায়ে লেগেছিল সেগুলোও আমি ভালো করে কাকিয়ে মাছের ওপর দিয়ে দিচ্ছি। এবারে আর একটা ভাপানো কলা পাতা আমি এখানে নিয়ে নিয়েছি ওপর দিয়ে এইভাবে চাপা দেওয়ার জন্য। যেহেতু একসঙ্গে আমি অনেকগুলো মাছ করছি, তাই কলা পাতা কিন্তু এখানে আমার একটু বেশিই লাগবে। এবারে 4 ধার থেকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। একসঙ্গে কিন্তু এইভাবে নিয়ে নিলাম। আর একটা কলা পাতা নিচ্ছি, যেহেতু এখানে আমার সম্পূর্ণটা কুলোনো না ওই কলা পাতায়। এবারে একটা সুতো দিয়ে খুব ভালো করে আমি পাতুরিটা এখানে বেঁধে নেব। 4 কোণা খুব ভালো করে বেঁধে নেব, যাতে কোনো সাইড দিয়ে মশলা কিংবা মাছ বেরিয়ে না আসতে পারে। কলা পাতার পাতুরিটা এবার সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পর বাকি সুতোর অংশটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি। পাতুরি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে কড়াই খুবই সামান্য একটু তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পাতুরিটা এবারে আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণের জন্য পাতুরিটা ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পর আমি পাতুরির ঢাকনাটা খুললাম। আর দেখুন পাতুরিগুলো কিন্তু এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার পাতুরিটা আমি উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি হাইতে দেবেন না, একদম লো টু মিডিয়ামে রাখবেন। আবারও ঢাকা দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম, উল্টো সাইডটা কিন্তু এতক্ষণে ভাজা হয়ে গেছে।
এইভাবে উল্টে পাল্টে যতক্ষণ না কলা পাতার গাটা একটু লালচে ভাব চলে আসছে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। কলা পাতার গাটা যখন দেখবেন একটু কালচে মতো ভাজা হয়ে গেছে তখনই জানবেন পাতুরি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার পাতুরিটা পুরো কমপ্লিট। এবার আমি গরম ভাতের সঙ্গে এরকম একটা পাতুরি সার্ভ করছি। সুতোটা খুলে নিলাম আর পাতুরিটা আবার ভিতর থেকে খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম একটা পাতুরি হলে কিন্তু দুপুরে গরম ভাতে আর কিছুই লাগে না। দেখুন কত সুন্দর হয়েছে পাতুরিটা, মাছগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, ততক্ষণ সবাই ভালো থাকবেন।